সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি বর্তমানে কারাগারে চরম শারীরিক ও মানসিক কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বয়স ও স্বাস্থ্যজনিত কারণে তিনি এখন আর ঠিকমতো সোজা হয়ে হাঁটতেও পারেন না। পায়ে ও কোমরে ব্যথা এতটাই তীব্র যে তাকে প্রতিদিন সহায়তা নিয়ে চলাফেরা করতে হচ্ছে। একসময় যিনি দেশের শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন, তিনি এখন কারাগারের ছোট্ট কক্ষে বন্দি জীবন পার করছেন। চিকিৎসকের পরামর্শ প্রয়োজন হলেও সঠিক চিকিৎসা সেবা মিলছে না বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, মাঝে মধ্যে তিনি স্মৃতিভ্রষ্টের মতো আচরণ করেন। পরিচিত ব্যক্তিদের মাঝে মধ্যে চিনতে পারেন না। হঠাৎ করে প্রশ্ন করেন, আমি কোথায়, এখানে কেন আছি? কারাগারের একটি দায়িত্বশীল সূত্র জানায়, তিনি মাঝে মাঝে চুপচাপ একা বসে থাকেন, কারো সঙ্গে কথা বলেন না। খাদ্য গ্রহণেও অনাগ্রহী হয়ে পড়েছেন। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ায় তার মাঝে হতাশা ও নীরবতা প্রবলভাবে দেখা দিয়েছে। পরিবার ও ঘনিষ্ঠজনেরা দাবি করছেন, ডাক্তার দীপুমণি বর্তমানে গুরুতর অসুস্থ। মানবিক বিবেচনায় তাকে চিকিৎসার সুযোগ ও জামিনে মুক্তি দেওয়া প্রয়োজন। তার পরিবার উদ্বিগ্ন। এই অবস্থায় দীর্ঘদিন কারাগারে থাকলে তার শারীরিক ও মানসিক পরিস্থিতি আরও খারাপ হয়ে যেতে পারে। রাষ্ট্রের আইনি প্রক্রিয়া অব্যাহত থাকলেও মানবিক দিকটিও বিবেচনায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন প্রবীণ রাজনীতিকের চিকিৎসা পাওয়ার অধিকার যেমন রয়েছে, তেমনি বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা ও দ্রুত নিষ্পত্তিও সময়ের দাবি। এর আগে যখন আদালতে নিয়ে আসা হয় তাকে, তখন প্রায় 5 মিনিট ধরে টিস্যু পেপারের ওপর চিঠি লেখেন দীপুমণি। তিনি তার শরীরের অবস্থা লিখছিলেন। তখন কাঠগড়ার সামনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির হাতে দীপুমণি চিঠিটি তুলে দেন। এরপর ওই ব্যক্তি নিজের মুঠোফোনে চিঠির ছবি তোলেন। তিনি টিস্যু পেপার তার বাঁ হাতে ভাঁজ করে রাখেন। চিঠির ছবি তোলার বিষয়টি তিনি আকারে ইঙ্গিতে দীপুমণিকে জানান। প্রিয় ভিউয়ার্স, এ বয়সে এসেও কারাভোগ করবে দীপুমণি কখনো ভাবেননি হয়তো। তার অপকর্মের জন্য সে অনুতপ্ত হলেও আইন তাকে এখন আর ছাড়বে না। তবে মানবিক দিক বিবেচনা করে এই মহিলাদের কারাগার থেকে মুক্তি দিয়ে দেওয়া দরকার। আপনি কি আমার সাথে একমত? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। সে সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।